ভরসা রেখেছি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আজকে 31শে জানুয়ারির পরে এতদিন চলে গেল এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান 31শে ডিসেম্বরের পরে এতদিন চলে গেল আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত দেখিনি। এই যে জুলাইয়ের যে প্রেরণা ঘোষণা করছে এখনো পর্যন্ত আমরা 31শে ডিসেম্বর যেখানে আমরা সরকারের হয়ে আমরা পিছিয়ে আসলেও এখনো পর্যন্ত সরকারি কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। এই জুলাই গণঅভ্যুত্থানে যতগুলো পক্ষ অংশগ্রহণ করেছে, যে অংশীদার গ্রুপগুলো অংশগ্রহণ করেছে, এখানে গত 16 বছর ধরে যতগুলো ইতিহাসের রাজনৈতিক সংগঠন যারা এই ফেসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত রেখেছিল, তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই 15ই জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে। সেখানে অবশ্যই এই শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে এবং সেখানে যে আমাদের 47, 71 এবং 24-এর যে ঐতিহাসিক যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার সুস্পষ্ট সেখানে বর্ণনা করতে হবে এবং আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে এই যে একটি জাতি এই যে আওয়ামী ফেসিবাদ থেকে আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্তি পেয়েছে এই সেটির স্বীকৃতি সেখানে থাকতে হবে এবং যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল সেই রাজনৈতিক দলগুলো অংশগ্রহণের স্বীকৃতি সেখানে থাকবে এবং জনগণের যে আকাঙ্ক্ষা ফেসিবাদী রাজনীতির বিপক্ষে যে জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে অবশ্যই থাকতে হবে এবং সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে ছুটে যাব এবং প্রত্যেকটি প্রান্তের মানুষ যারা এই অংশগ্রহণ করেছিল আমরা তাদের কাছে আমরা জানতে চাইব যে তারা আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে কী দেখতে চায় এবং সেটির প্রেক্ষিতে আমাদের 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে, যেখানে কোনো ধরনের ফেসিবাদ, কোনো ধরনের বৈষম্য, কোনো ধরনের দুঃশাসন এবং অপশাসনের কোনো উপস্থিতি থাকবে না।